ঋষি আজ ঠিক করেছে, যেই নারী নিজের বাসকের সামনে করে সৃষ্টি, সেই নারীর সঙ্গে কোন পুরুষ সংসার করে থাকবে? শ্মশানবাসী মনসা বারবারে মনে মনসা তাকে এই মুহূর্তে না দুর্গে, আমি ভ্রমণের সাথে বনবাসী দিতে পারবো না। দুর্গে এই মাত্র তার স্বামী তাকে ছেড়ে ওই বনের ঋষি বনেই চলে গেল। তাকে আমি শ্মশানবাসী সেদিন গণেশ কার্তিককে আমাকে বিষ সৃষ্টি করেছে, আজ সে নিজের স্বামীকে বিষ সৃষ্টি করেছে। তাহলে মানুষ যদি আমাদের সঙ্গে থাকে, জানি না কি করে। হ্যাঁ শ্মশানবাসী, তাকে বলছি মানুষ সবার মধ্যে মনে তাকে তাকে এই মধ্যে শ্মশানবাসী মনসাকে আমার চোখের সামনে দূর করে মা গো। তুমি আমার কথা বলো, আমি যে না দেখতে পেলে আমি যে বনবাসে কিনে থাকবো মাতা। মনসা, আমি জানি না তুমি কিনে থাকবে, কিন্তু আমি তোমাকে এই কৈলাসে থাকতে দেব না। কি বলছো? হ্যাঁ শ্মশানবাসী পিতা, আজ তুই তোর স্বামীকে দৃষ্টি করে বড় ভুল করেছিস মা। জানো আজ দুর্গে চলে যেতে চাচ্ছি হিমালয় বাবার বাড়িতে। গণেশ কার্তিক যদি না থাকে আমার গৃহে, কিভাবে থাকবো আমি কৈলাসে মাকে? পিতা মাঝে আমার দেখতে পাচ্ছি পিতা, চলো পিতা ওই বনবাসী পিতা। আজ তোকে আমি নিজে কৈলাস থেকে তোকে নিয়ে যাবো আমি বনবাসে মা, বনবাসে। পিতা চলো পিতা ওই বনবাসী। দুর্গে, আজ তোমার কথা মতো আমি আমার মাকে নিয়ে যাচ্ছি বনবাসে। যাও শ্মশানবাসী যাও, মনসাকে আমার চোখের সামনে থেকে দূর করো। চলো পিতা। শ্মশানবাসী নিয়ে গেছে মনসাকে বনবাসে দিতে। দেখি শ্মশানবাসী আজ নিজের মেয়েকে বনবাসে দিয়ে আসে কিনা। অপরাধের ফেরে হারে কে খন্ডাতে পারে, ভাগ্য দোষে মনসা দেবী যায় জীবন বসে। ভাগ্য দোষে মনসা
যায় যে বনবাসে সে